তোমার কোন দিনের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে তোমার জানা নাই, তোমার কোন দিনের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে জানা নাই, তোমার কোন দিনের সিজদা আল্লাহর দরবারে কবুল হবে জানা নাই। তবে চারটা গুণ যদি ভিতরে ঢুকাইতে পারো তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়েছে বলে গণ্য করা হবে। এক নম্বরে কি বলছিলাম বাবা? ইলম। এক নম্বর হলো ইলম, দুই নম্বর হলো তাসঈনিয়াত, তিন নম্বর হলো ধৈর্য। তিন নম্বর কি? ধৈর্য এমন একটা দামি সম্পদ। আল্লাহ মাঝে মাঝে কত আমাদেরকে মুসিবত দেয়, দিয়া দিয়া আল্লাহ পরীক্ষা করে। যারা মুসিবতে ধৈর্য ধারণ করতে পারবে তারাই তো পরীক্ষায় পাস করে ফেলবে, ঠিক কিনা জোরে বলেন? ধৈর্য ধারণ করা লাগবে। মাঝে মাঝে আল্লাহ তাআলা তোমার না খাওয়ায় রাখবেন। না খায়া থাকলে তুমি কি ধৈর্য ধারণ করতে পারো নাকি? আল্লাহ তোমারে মাঝে মাঝে রিজিক বন্ধ করে দেখবে, তুই আল্লাহর কি ডাকস নাকি আল্লাহর বিরুদ্ধে চলে যাস। কত মানুষ রিজিকের অভাবে আরেকজনের টাকা চুরি করে ফেলে, কত মানুষ রিজিকের অভাবে আরেকজনের ধন সম্পদ লুণ্ঠন করে ফেলে, কত মানুষ কত কিছু চুরি করে খেয়ে ফেলে একমাত্র পেটের ধান্দার কারণে। আল্লাহ বলে মাঝে মাঝে আমি আল্লাহ ক্ষুধা দিও তো মাঝে মাঝে আমি আল্লাহ তোদেরকে পরীক্ষা করব। এই পরীক্ষায় যদি ধৈর্য ধারণ করতে পারো, আমি আল্লাহ ধৈর্য ধারণ যারা করবি আমি আল্লাহ এদেরকে চূড়ান্ত পর্যায়ের একটা ঘোষণা দিয়ে দিলাম। আল্লাহ বলে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করবি আমি আল্লাহ তোদের সাথে আছি। বলেন না সুবহানাল্লাহ। যত নবী আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন সব নবীরা ধৈর্য ধারণ করেছেন। আদম নবীও ধৈর্য ধারণ করেছেন, মুসা নবীও ধৈর্য ধারণ করেছেন, সব নবীরা ধৈর্য ধারণ করেছেন। এই ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করেছেন ইসমাঈল আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম। এই ধৈর্য কায়েম করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম। কত ধৈর্য ধারণ করেছেন বাবা। ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা ঘুমের ঘরে স্বপ্ন দেখাইয়াছেন। ও নবী বুড়া বয়সে আল্লাহর কাছে সন্তান চাইছিলেন। ইব্রাহিম নবী, আল্লাহ গো বুড়া বয়সে আমার সন্তান দেন, রব্বি হাবিলি মিনাস সলিহিন। আল্লাহ একটা নেককার সন্তান আল্লাহ দান করে দিলেন। দান করার পরে আল্লাহ তাআলা যখন তার বয়স 6 বছর হয়ে যায়, 6 বছর হওয়ার পর আল্লাহ তাআলা ক্বালা ইন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহ তাআলা নবীকে ঘুমের ঘরে স্বপ্নে দেখাইছে, ও নবী আপনার যে কলিজার টুকরা যে সন্তান আছে তারে জবাই করে দেন। নবী একবার স্বপ্ন দেখলেন, দুইবার স্বপ্ন দেখলেন, তিনবার স্বপ্ন দেখার পরে নবী এবার সিদ্ধান্ত নিয়ে নিলেন। ইব্রাহিম নবী সিদ্ধান্ত নিলেন সন্তানকে জবাই করে দিবে। কার আদেশ? চিল্লায়া বলেন। ঘুমের ঘরে স্বপ্ন দেখার পরে রওনা হয়ে গেল, ছুরি নিয়ে রওনা হয়ে গেল, সন্তানরে জবাই করে ফেলবেন। এবার জবাই করার জন্য যখন বাড়ি গেল, এই তার সুন্দর করে সাজায় দাও। তার মাও, ইসমাইলের মাও মনে করছে বাদশা মনে দাওয়াত দিয়েছেন, বাদশার দাওয়াতে যাবে। সুন্দর করে গোসল করায়া দিল। গোসল করায়া দেওয়ার পর এবার রওনা হয়ে গেল বাবা, তাকে নিয়ে মিনা বাজারে চলে গেল। মিনা বাজারে গিয়ে এবার বাপে তার মতামত পেশ করতেছে। বাবা রে, আমি স্বপ্ন যুগের মধ্যে দেখেছি আমি বাবা তোরে জবাই করতেছি, তোর কি মতামত বলো? ওই সন্তান ইসমাঈল আলাইহিস সালাম জবাব দিয়া বলে, ইয়া আবাতি ফালমা তুমার, হে আব্বাজান দেরি কেন করেন, তাড়াতাড়ি কাজটা সম্পাদন করে ফেলেন, কারণ আমার আল্লাহ বেজার হয়ে যাবে, আল্লাহর আদেশ লঙ্ঘন করা যাবে না। আব্বাজান দ্রুত আপনি কাজ সম্পাদন করে দেন। এই কথা বলার আগে ইসমাইল বলতেছে, আব্বা জান তবে আমার একটু আফসোস, ভিতরে কি পরিমাণ আফসোস। বলে, আব্বা আপনি যদি যখন বাড়ি থেকে আপনি আনার জন্য আপনি গিয়েছিলেন, একটু যদি আমারে বাড়ি থাকতে বলতেন, আপনি একটু বাড়ি থেকে যদি আমারে বলতেন, আমার আম্মারে আমি একটু বুঝাইয়া বলতাম, কারণ আমার আম্মা 6 বছর যাবত আমারে কত কষ্ট করিয়া লালন পালন করেছে। আমার আম্মা যদি শুনে ইসমাইলকে জবাই করে দিছে, তখন আমার আম্মা বড়
বড় কষ্ট পাবে। আব্বাজান, আমার আম্মা যদি শোনার পরে যদি একটু চিল্লাচিল্লি করে আপনি ধমক দিয়েন না, আপনি তারে বুঝাইয়া দিয়েন, বলে হাসরের ময়দানে আখিরাতের লাইনে তোর সাথে সাক্ষাৎ হয়ে যাবে। এটা বলি ইসমাইল বলে, আব্বাজান দ্রুত তাড়াতাড়ি করে আপনি আমারে হাতে পায়ে রশি লাগাইয়া সুন্দর করে আমারে বাঁধিয়া নেন। ইব্রাহিম নবী তার হাতে পায়ে রশি দিয়া সুন্দর করে বাঁধিয়া নিলেন। ইসমাইল বলে, আব্বাজান আপনার চোখের মধ্যে একটা রুমাল দিয়াও বাইদা নেন। কারণ কি জানেননি, যখন আপনি জবাই করতে যাবে তখন আপনার চেহারার সাথে আমার চেহারা যদি আমার চোখের সাথে আপনার চোখ যদি পড়ে যায়, আপনার যদি মায়া লাগা যায়, যদি জবাই করতে আপনার কষ্ট হয়ে যায়, অতএব আব্বাজান আপনি জবাই করার সময় আপনার চোখের মধ্যে একটা রুমাল দিয়া রুমাল বাইদা নেবেন, যাতে করে আপনার মায়া না লাগে। এই কথা বলার পরে ইব্রাহিম নবীও কাজ সম্বোধন করার জন্য প্রস্তুতি নিয়ে নিল, তাকেও বাইদা নিল। বাঁধার পরে এবার চিন্তা করছে ইসমাইলকে জবাই করে দিব। ওই রবের আদেশে রব চিন্তা করেছে, বুড়া বয়সে আমি আল্লাহ তোর সন্তান দিলাম, আমি আল্লাহর কি ভুলে গেছো কি যাও নাই? আল্লাহ পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা এই পরীক্ষাটা নিতেছেন, কে আসলে কি আমারে মোহাব্বত করে না সন্তানের মোহাব্বত করে। এবার সন্তানকে জবাই করার জন্য পুরাপুরি প্রস্তুতি নিয়ে ছুরি চালাবেন। ছুরি চালাইতেছে, হঠাৎ করে তাকায় দেখলে ছুরি চালায়, কিন্তু জবাই কেন হয় না রে বাবা? এই দিক দিয়ে আল্লাহ তাআলা জিব্রাইলকে ডাক দেয়া বলে, হে জিব্রাইল, আমার ইসমাইলের জন্য বিন্দু পরিমাণও যেন একটু কাটাও না যায়, এমন যেন কষ্ট না হয়। ইব্রাহিম নবী বুঝতে পারলো মনে হয় ছুরির মধ্যে মনে হয় কোনো ধার নাই, এজন্য পাশে একটা ছুরিটার এইভাবে রাখলো। পাথরের উপরে রাখা মাত্র পাথর দুখণ্ডিত হয়ে গেল। এত ধারালো ছুরি হওয়া সত্ত্বেও কেন ইসমাইল জবাই হয় না? আমার আল্লাহ মনে বেজার হয়ে গেছে। ইসমাইল তাড়াতাড়ি শুইয়া পড়ো। আবার ইসমাইল শুয়ে পড়েছে, ইসমাইলকে জবাই করবে। এবার ইব্রাহিম নবী অঙ্গীকার করে ফেলেছে, আমি ইসমাইলকে জবাই করব, যতটুকু পর্যন্ত আমার হাতের মধ্যে রক্ত না লাগবে ততটুকু সময় পর্যন্ত আমি ছুরি চালাইতেই থাকবো, ছুরি চালাইতেই থাকবো, অঙ্গীকার করে ফেলেছেন। এবার ইসমাইলকে শোয়াইয়া বাবা ছুরি চালাইতেছেন। আল্লাহ তাআলা বলে, জিব্রাইল রে তাড়াতাড়ি যাও না, আমার ইসমাইলের বড় কষ্ট হয়ে যাইতেছে, তাড়াতাড়ি দাও। জান্নাত থেকে একটা অচেনা জানোয়ার নিয়া ইব্রাহিমের চুরির নিচে তাড়াতাড়ি দিয়া দাও না, তাড়াতাড়ি যাও। তাড়াতাড়ি কইরা আইসা ওই চুরির নিচে একটা অচেনা জানোয়ার দিয়া দিল, সাথে সাথে জবাই হয়ে গেল। ইব্রাহিম নবীর হাতের মধ্যে রক্ত লাগছে। রক্ত লাগার পর এবার রুমালটা খুলিয়া তাকায়া দেখে পাশে ইসমাইল দাঁড়ায় আছে, অচিনা একটা জানোয়ার জবাই হয়ে গেল। কি ব্যাপার ইসমাইল? আল্লাহ মনে বেজার হয়ে গেছে, তাড়াতাড়ি করে শুয়া পড়। আল্লাহ ডাক দিয়া বলে, নবী, আমি আপনার ইসমাইলকে জবাই করা আমার কোনো উদ্দেশ্য ছিল না। ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন। নবী গো, আমার উদ্দেশ্য ছিল কি জানেননি? আপনার একটু পরীক্ষা করলাম, আপনি কি সন্তান পাই আমারে ভুলা গেলেন নাকি? অতএব আপনি তো ধৈর্য ধারণ করেছেন, এই বুড়া বয়সে সন্তান পাইয়া এত ধৈর্য ধারণ করেছেন, 6 বছরের বাচ্চারে আবার কুরবানি দেওয়ার জন্য আমি আল্লাহ আদেশ করে দিলাম। কিন্তু না, এই যে ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালাম ধৈর্যের পাহাড় গঠন করেছেন, দৃষ্টান্ত দেখায় দিয়েছেন। আজকে আপনার আমার ভিতরে ধৈর্য নাই, একটু অসুস্থতা হইলেই আল্লাহরে গালি দেয়, দেয় কি দেয় না? একদিন দেখলাম এক জায়গায় আল্লাহর বান্দা মোষ অবস্থায় চলে গেল, মৃত্যুর আগকালে বলতেছে, আল্লাহরে বলতেছে, আল্লাহ গো, আপনার কি একটু দয়া মায়া লাগে না? আমার বাইরে কেমনে আপনি নয়া লয়া যাইতেছেন? এবং আল্লাহর বিরুদ্ধে কতজনে কথা বলে কি বলে না। আবার বলে, আল্লাহ কি শুধু আমারই দেখে, শুধু আমারই অসুস্থতা দেয়, শুধু আমারই জ্বর দেয়, শুধু আমার ফ্যামিলির মধ্যে এত বিপদ দেয়? আল্লাহর নবী বলে, আল্লাহ তাআলা যাকে পছন্দ করে, যাকে বেশি ভালোবাসেন, আল্লাহ তাকে বেশি পরীক্ষাও করেন। ঠিক কিনা জোরে বলেন?
কিন্তু তোমরা যারা বলো তোমার আল্লাহ শুধু তোমারই দেখছে, জমিনের ফসল যদি খারাপ হয় বলে আল্লাহ শুধু আমার জমিনটাই দেখলো, মানুষের ফসলগুলো কি আল্লাহ দেখে নাই? ধৈর্য ধারণ করতে পারো নাই রে বাবা, ধৈর্য ধারণ করতে পারো নাই। যারা ধৈর্য ধারণ করবি, আল্লাহ কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। যারা ধৈর্য ধারণ করবি আমার আল্লাহ তোদের সাথে সঙ্গী হয়ে যাবে। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। ধৈর্য ধারণ করা লাগবে। মুআয ইবনে জাবাল বলে তোমার কোন দিনের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে তোমার জানা নাই, তবে চারটা জিনিস যদি তোমার ভিতরে ঢুকাইতে পারো তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়েছে বলে গণ্য করা হবে। এক নম্বরে ইলম, দুই নম্বর হলো তাসহিনিয়ত, তিন নম্বরে হলো ধৈর্য। ধৈর্য কেমন একটা দামি সম্পদ বাবা সেটাও বললাম। চার নম্বরে হলো ইখলাস। কি ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। ইখলাসের বড় অভাব। আজকে বয়ান করে বক্তা সাহেব বয়ান করে, বয়ানের মধ্যে ইখলাস না থাকার কারণে বয়ান বক্তা করে যায়, শ্রোতারা কান দিয়া কানের মধ্যে পর্যন্ত রাইখা দেয়, ভিতরে আমলের নিয়তে শুনতে চায় না। বয়ান করে বক্তার সুর ভালো কিনা, বক্তার বয়ানে আসার আগে সুর যাচাই করে এরপরে বক্তার বয়ান শোনার জন্য আসে। অথচ না রে বাবা না, তোমার যদি ইখলাস ভিতরে থাকে আজকে আমি এখানে কথা শুনবো, একটু হলো আমল নিয়ে হলো বাড়িতে যাব, ঠিক কিনা জোরে বলেন।